নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরের নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আমার রান্নাঘরে নিয়ে এসেছি কদম ফুল ভাপা পিঠের রেসিপি। খুবই সহজে অল্প উপকরণে আপনারা এই পিঠেটা বানিয়ে নিতে পারেন, আর দেখতে যতটা আকর্ষণীয় খেতেও খুব সুস্বাদু হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। রেসিপিটি করার জন্য প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিলাম নারকেল কোড়া। আমি একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম পরিমাণ মতো গুড়। আপনারা আপনাদের স্বাদ অনুসারে গুড়টা ব্যবহার করবেন। এবার খুব ভালো করে গুড়টাকে আমি নারকেলের সাথে মিশিয়ে নেব আর একটা খিরসা তৈরি করে নেব। আমি একটু বেশি পরিমাণ খিরসাই তৈরি করে রাখছি, আমি ফ্রিজে স্টোর করে রাখবো। অন্য কোনো পিঠে করার সময় এই খিরসাটা আমার কাজে লাগবে। খিরসা তৈরি হয়ে গেছে, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর এখন আমি খিরসাটা তুলে নিলাম। কড়াইটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। এখন জলটাকে গরম করে নেব। জলটা খুব ভালো মতো গরম হয়ে এসেছে। এখন আমি যে কাপ মেপে জল দিয়েছিলাম সেই কাপেরই সমান পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করলাম। 1 কাপ জল 1 কাপ চালের গুঁড়ো। এখন খুব ভালো করে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন নামিয়ে নেব। হালকা হালকা করে একটু মেখে নেব। হাতে শুকনো চালের গুঁড়ো মাখিয়ে নিয়ে আমি লেচি কেটে নেব। প্রথমেই লেচি কেটে নিলে পিঠের সাইজগুলো একেবারে সমান হবে। সমস্ত লেচি কেটে নিয়েছি। এখন আবারও হাতের উপরে একটু শুকনো চালের গুঁড়ো নিলাম, আর তারপরে এক একটা করে লেচি নিয়ে একটু গোল করে নেব। আবারও একটু শুকনো চালের গুঁড়ো লেচিটার উপরে ছিটিয়ে দেব, দিয়ে একটা বাটির শেপ করে নেব আস্তে আস্তে। শুকনো চালের গুঁড়ো দেওয়ার জন্য হাতের মধ্যে লেগে যাবে না। বাটির শেপ করে নিয়েছি। এখন আমি নারকেল কোড়াটা যেটা বানিয়ে রেখেছি সেই নারকেল কোড়া থেকে অল্প অল্প করে নিয়ে ভেতরে দিয়ে দেব। পুরটা দেওয়া হয়ে গেছে। এখন খুব সাবধানে আলতো আলতোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আবারও একটু গোল করে নেব। এই একইভাবে সমস্ত লেচিগুলোতে পুর ভরে নেব। 30 মিনিট মতো আমি বাসমতি চাল কিছুটা ভিজিয়ে রেখেছিলাম। ছাঁকনি দিয়ে জলটা ভালো করে ছেঁকে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে নিলাম। আর ভেজানো বাসমতি চাল থেকেই কিছুটা চাল নিয়ে খুব সামান্য পরিমাণ হলুদ মিশিয়ে রেখেছিলাম। আপনারা ইচ্ছা করলে ফুড কালারও ব্যবহার করতে পারেন, কিন্তু অনেকেরই বাড়িতে ফুড কালার থাকে না, প্রয়োজন হয় না বলে, তাই আমি এইভাবেই খুব সিম্পলভাবে দেখাচ্ছি। এবার একটা একটা করে পিঠে নিয়ে আমি আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে বাসমতি চালগুলো চারিদিকে লাগিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি। দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমি নিয়ে নিয়েছি একটা সসপ্যান, তার 3 ভাগের 1 ভাগে জল নিয়েছি, আর জলটাকে আমি ফুটতে দিয়েছি। এরপরে ওপর থেকে এরকম একটা জালি থালা বসিয়ে দিলাম। এখন পিঠেগুলোকে একে একে আমি থালার উপরে সাজিয়ে দেব। এক্ষেত্রে কোনো তেল ব্রাশ করার দরকার নেই, এইভাবেই সাজিয়ে দেব। এখন ঢেকে দেব একটা স্টিলের থালা দিয়ে। এরপরে আমি হাই ফ্লেমে 10 মিনিটের জন্য পিঠেটাকে ভাপিয়ে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর হয়েছে। কোনো রকম ফুড কালার ছাড়া কি সুন্দর কদম ফুলের মতো দেখতে হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। একবার বানিয়ে দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও তাড়াতাড়ি নতুন কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য সকল বন্ধুদের টাটা।